আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা 7টার পর বন্ধ থাকবে মার্কেট। ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ঈশ্বরগঞ্জের 2 গ্রামে সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। হাওরে যে ক্ষতি হয়েছে 5 বছরে সে ক্ষতি পোষানো সম্ভব নয়, অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি। দর্শক প্রশংসায় ঈদের নাটক তোর মায়ায়। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। বিশ্বকাপে নিষিদ্ধ গোলকিপার ট্যাকটিক্যাল টাইম আউট। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি ল্যাব বিস্তারিত। বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা 7টার মধ্যে শেষ করতে হবে। আজ বিদ্যুৎ বিভাগের সমন্বয় 2 শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ দুপুরে চলমান অভিযানের অংশ হিসেবে শহরের কাচারি বাজার থেকে কালীবাড়ি মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এর আগে গত শনিবার সকাল 11টায় ঐতিহাসিক রথখোলা মাঠে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, জেলা পরিষদ ও কিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ফুচকা খাওয়াকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই সময় একটি বিয়ে বাড়িতে হামলা চালিয়ে রান্না করা খাবার, চেয়ার, টেবিল ও থালা বাসন ভাঙচুর করা হলে পণ্ড হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। গতকালের এই সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। চলতি বোরো মৌসুমে ভারী বর্ষণে হাওরের বোরো ফসলের যে ক্ষতি হয়েছে, আগামী 5 বছরে সে ক্ষতি পোষানো যাবে না, একথা বলেছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। আজ সকাল 11টায় ইটনা উপজেলার অডিটোরিয়ামে উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। অন্যরকম এক প্রেমের গল্পে ঈদে নির্মাতা রুবেল হাসান বানিয়েছেন নাটক তোর মায়ায়। নাটকের মূল 2টি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জৌহান ও সাইয়ারা তটিনী। নাটকের গল্পে রয়েছেন উত্থান আর পতন। বেশ ফিল্মি আঙ্গিকে নির্মাতা সেটি তুলে ধরেছেন। জৌহান তটিনীর প্রেম, পারিবারিক দ্বন্দ্ব, বিরহ, এরপর পালিয়ে বিয়ে এবং শেষে এক করুণ পরিণতি, এই সব মিলেই অনবদ্য একটি গল্প তুলে ধরেছেন পরিচালক। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আজ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনবিসি নিউজের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে সেন্টকম বলেছে, স্থানীয় সময় রোববার রাত 11টায় এসব ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা আহত হয়নি। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিতে দলগুলোর কোচিং কৌশলে নিশ্চিতভাবে কিছুটা কাটছাঁট করতে হবে। খেলার গতি নষ্ট করতে ফুটবলাররা চোটের অজুহাতে মাঠে শুয়ে পড়বেন, আর সেই সুযোগে বাকিরা সাইডলাইনে গিয়ে কোচের কাছ থেকে নতুন দীক্ষা নেবেন। এই চেনা দৃশ্য এবারের বিশ্বমঞ্চে আর দেখা যাবে না। ফিফার রেফারি প্রধান পিয়ের লুইজি
কলিনা স্পষ্ট জানিয়েছেন, গোলকিপার আহত হলে বাকি খেলোয়াড়দের টেকনিক্যাল এরিয়ার গিয়ে কোচের সঙ্গে পরামর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ফুটবলীয় ভাষায় একেই বলা হচ্ছিল গোলকিপার ট্যাকটিক্যাল টাইম আউট। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা 7টার পর বন্ধ থাকবে মার্কেট। ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ঈশ্বরগঞ্জের 2 গ্রামে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। হাওরে যে ক্ষতি হয়েছে 5 বছরে সে ক্ষতি পোষানো সম্ভব নয়, অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি। দর্শক প্রশংসায় ঈদের নাটক তোর মায়ায়। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। বিশ্বকাপে নিষিদ্ধ গোলকিপার ট্যাকটিক্যাল টাইম আউট। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।